বীরভূমে অনুব্রত মণ্ডলের অডিও বিতর্ক কাণ্ডের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রতর অডিও রেকর্ড বিজেপির হাতে কে তুলে দিল, সেই তথ্য ফাঁস করেছিলেন শুভেন্দু অধিকারী। জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের নাম করেছিলেন বিরোধী দলনেতা। তারপর আবার রহস্য দানা বাঁধে। অনুব্রতর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির কর্মী। বিজেপির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনার নম্বর ছিল, সেই গ্রুপের স্ক্রিনশট শেয়ার হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু 5ই জুন অনুব্রত মণ্ডল বোলপুর শান্তিনিকেতন এসডিপিও অফিসে হাজিরা দিয়ে দলীয় কার্যালয়ে যান। ঠিক ওই দিন অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, উনি দীর্ঘদিন অনুব্রতর অনুগামী, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী, এমনকি জেলা পরিষদের সভাধিপতির লোকজনের অনেক মামলাও তিনি লড়েছেন। কি বলছেন বিপত্তারণ ভট্টাচার্য, শুনবো। এর মধ্যে বিশাল চক্রান্ত, আগেও আপনাদেরকে বলেছি, আমি মামলা করবো কিনা করবো এটা আমার ব্যাপার। আপনাদেরকে প্রশ্নের উত্তর আমি দেবো না, আমি কোনোভাবেই দেবো না, আপনাদের কোনোভাবেই আমি উত্তর দেবো না। আমি কি করবো এটা আমার ব্যাপার, আপনাদের অ্যাডভাইসে আমি চলবো না। আমি কি করবো এই মানে ফালতু প্রশ্নগুলো আমাকে করবেন না। আমি কি করবো সেটা আমার ব্যাপার, আমি কোনোভাবে প্রশ্ন করবেন না। আপনারা যেটা আপনাদের বিশেষ করে টিভি 9, আপনার কি তথ্যের ভিত্তিতে এইসব কি টিভির প্রচার করছেন আপনারা? আমরা ভুলের কথা, সেটা আমি যেটা যথাসময়ে যা করার আমি করবো, যথাসময়ে যা করার করবো। এটুকু জেনে রেখে দেন যে বর্তমানে যারা আছে, আমরা কেষ্টদার সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো, চন্দ্রনাথ সিনহার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এই বিষয়ে আমার বক্তব্য। আর জেলা সভাধিপতিকে জিজ্ঞাসা করবেন, যিনি আছেন সেই সভাধিপতিকে, যে তার কেস এখনো পর্যন্ত করছি। তিনি 2021 সালে আমি যদি বিজেপির হয়ে কেস করতাম তাহলে জেলা সভাধিপতি আমাকে কেসটা দিতেন না। তিনি আমাকে ওকালতনামা দিয়ে দিয়েছেন, তার হয়ে আমি কোর্টে রিপ্রেজেন্ট করি, এটুকু আপনারা জানবেন। এবার তার কথায় শিলমোহর দিলেন বোলপুর বিজেপি সভাপতি জেলা সাংগঠনিক শ্যামাপদ মণ্ডল। তিনি বলেছেন যে থানায় গিয়ে তদারকি করে অনুব্রতর জন্য এআই জেনারেটর ভয়েস বলে সে কখনো বিজেপির নেতাকর্মী হতে পারে না, তবে বিজেপির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে। তবে প্রশ্ন হচ্ছে, কি বিজেপি কি অনুব্রতর পাশে দাঁড়িয়ে দলের কাছে দরবার বাড়িয়ে দিচ্ছে অনুব্রত মণ্ডলের? কি বলছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল, শুনব। আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন যাবৎ করি, ওই কার গড় না কার শাসন চলছে না কার রাজ চলছে এটাতে আমরা বেশি কিছু আমল দিই না। আমাদের বোলপুর সাংগঠনিক জেলায় আমি 2রা এপ্রিল দায়িত্ব পেয়েছি। এরই মধ্যে আপনারা জানেন 4টি ভালো রকমের কার্যক্রম আমরা করেছি। এবারে বোলপুর সাংগঠনিক জেলায় তৃণমূল যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, অপমান করছে এবং তাদের সম্মান ভুলণ্ঠিত করছে, তার প্রতিবাদে আগামীকাল নারী সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রার র্যালি কাল করছি আমরা বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে চৌমাথা মোড় পর্যন্ত, যার নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধী দলনেতা এবং লড়াকু নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী। তেনার দেখুন, বিজেপি কারো ভরসায় রাজনীতি করে না। কার কি দ্বন্দ্ব না কার কি আমরা দেখে আসছি। ওরা ভোটের সময় সব এক, আর ভোটে ওরা যেভাবে করে সেটাই থাকবে। আর এখন কিছু কিছু নাটক আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এইসব ওরা মাঝে মাঝে এইরকম ঘটনা ঘটান। অতএব ওটা আমাদের ধর্তব্যের মধ্যে আসে না। আমরা আমাদের কাজ করে যাব। কার কী দ্বন্দ্ব কার কী ব্যাপার ওটা ওদের নিজেদের ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টি 26 সালে অন্তত আমরা এখানে সম্মানজনক একটা পজিশনে আসব। সেটাই কিছু হোক আর না হোক, তৃণমূলের নেতাদের সিরাতে ধমনীতে রক্তচাপ বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। জল্পনা জানা শোনা যাচ্ছে যে অনেক বিজেপির অনুব্রতর আইনজীবী বিজেপির কর্মী। কি শোনা যাচ্ছে? অনুব্রতর আইনজীবী বিজেপির কর্মী, বিজেপির নেতা। দেখুন, ও কোনোদিন আইনজীবী বিজেপি ছিল না, আজও নয়, আগামী দিনেও থাকবে না। ও বরাবরই তৃণমূলের লোক। এই রকম আমরা সবাই সমাজের মানুষ। কোর্টে গেলে একজন সিনিয়র অ্যাডভোকেট,
সম্মান জানিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা কোনো কোনো কর্মী কার্যকর্তাদের সঙ্গে হয়। তার মানে এই নয় যে উনি বিজেপি করেন। বিজেপি কোনো দিন উনি করেননি, আজও করছে না, আগামী দিনেও করবে না। আর সেটা তো আপনারা পরিষ্কার দেখলেন, যিনি কেষ্টবাবুর আইনজীবী হয়ে থানা যেয়ে তদারকি করেন, তার হয়ে বাইট দেন, সে কি করে বিজেপি করতে পারে? ওটা বিজেপি উনি কোনো দিনের নয়। এটা একটা ভ্রান্ত প্রচার বা একটা কি বলবো, তৃণমূল থেকে কোনো একটা কুৎসা রুটি এইরকম একটা ব্যাপার চলছে। এদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা নিশানা করেছেন বীরভূম জেলা পুলিশ সুপারকে। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য শুনব। জাতীয় মহিলা কমিশন খুশি হোক আর না হোক, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি খুশি হয়েছেন কিনা সেটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হওয়া উচিত ছিল জাতীয় মহিলা কমিশন খুশি না হলেও তৃণমূল কংগ্রেসের সরকার এবং সরকারের যারা মাতব্বর আছে তারা বীরভূমের পুলিশ সুপারের বক্তব্যে খুশি হয়েছে। সুতরাং মানুষ এবং মহিলা মায়েদের বোনেদের সম্মান গেল থাকলো এটা তৃণমূল কংগ্রেসের কাছে বড় বিষয় নয়, সরকারের কাছে বড় বিষয় নয়। সরকারের কাছে বড় বিষয় হচ্ছে তার নেতাকে, তার নেত্রীকে ছাড়পত্র দিতে হবে, যা ইচ্ছা তাই করবে, আইনের শাসন ভাঙবে। আর সেই ভাঙার ছাড়পত্র দিয়েছে বলেই আগে বীরভূম জেলা পুলিশ সুপার আজকে সত্যকে সত্য বলতে ভয় পাচ্ছে, অন্যায়কে অন্যায় বলতে ভয় পাচ্ছে। আজ তৃণমূল কংগ্রেসের কাছে মাথা বিলিয়ে দিয়েছে, আর সত্যমেব জয়তে মন্ত্রটা দিন দিন বীরভূম জেলা পুলিশ ভুলে যাচ্ছে। বীরভূমে অনুব্রত মণ্ডলের অডিও বিতর্ক কাণ্ডের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রতর অডিও রেকর্ড বিজেপির হাতে কে তুলে দিল, সেই তথ্য ফাঁস করেছিলেন শুভেন্দু অধিকারী। জেলা সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের নাম করেছিলেন বিরোধী দলনেতা। আর তারপর আবার রহস্য দানা বেঁধেছে। অনুব্রতর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির কর্মী। বিজেপির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনার নম্বর ছিল, সেই গ্রুপের স্ক্রিনশট শেয়ার হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু 5 জুন অনুব্রত মণ্ডল বোলপুর শান্তিনিকেতন এসডিপি অফিসে হাজিরা দিয়ে দলীয় কার্যালয়ে যান। ঠিক ওই দিন অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন উনি দীর্ঘদিন অনুব্রতর অনুগামী, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী, এমনকি জেলা পরিষদের সভাধিপতির লোকজন, তাদের অনেক মামলাও তিনি লড়েছেন। তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, বর্তমানে বীরভূমের রাজ্য রাজনীতি একেবারে পরিচালনা তুঙ্গে উঠেছে। বীরভূমকে নিয়ে জেলার রাজনীতি একেবারে সরগরম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।